এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ক্লাস অ্যান্ড আ ক্লাস অফ মিক্স জিকে। তোমরা জানো জিকেটা হচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য কতটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। তো হচ্ছে কেউ চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে দিও। প্রথম প্রশ্ন দেখে নাও, আকবর মনসবদারি ব্যবস্থা চালু করেন কত সালে? 1577 সালে। তো মনসবদারি প্রথার আবিষ্কার সেবারে প্রচলককে, সেটা হচ্ছে আকবর। তো আকবর এই মনসব কথাটি অর্থ কি? মনসব কথাটি হচ্ছে পদমর্যাদা। সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সাইক্রিও এটা কি সাইক্রিয়াটিক অবস্থিত কোথায়? রাঁচিতে, ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে। বিশুদ্ধ জল জমে যায় কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, মানে কত কেলভিন বা কত সেন্টিগ্রেড বা কত ফারেনহাইট তাপমাত্রা? সেটা হবে 273 কেলভিন বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায়। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছে প্রফুল্লচন্দ্র ঘোষ। 2022 সালে ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে? কাতারে। শিবাজির রাজ্যাভিষেক হয় 1674 সালে। শিবাজি 1665 সালে পুরন্দর চুক্তি স্বাক্ষর করেন কার সঙ্গে? জয় হচ্ছে সিংহের সাথে। ভারতের রামসার সাইটের সংখ্যা হলো 85টি। এরপর হচ্ছে মাদুরাই, এটা কাদের রাজধানী? এটা হলো পাণ্ডবদের বা পাণ্ডবদের রাজধানী। জল ঢাকার উৎপত্তি হচ্ছে কোথা থেকে? সিকিমের বিদ্রাং হ্রদ থেকে। ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কোঅপারেশন বা WBIPC ডিসি এটা কবে গঠিত হয়? 1966 সালে গঠিত হয়। ছাড়পত্র বইটি লেখা হলো সুকান্ত কি বলে এটাকে? ভট্টাচার্য। ইতাই রোগ দেখা যায় ক্যাডমিয়াম দূষণে জাপানে। মোলাসিস বেসিন হলো এটা মিজোরাম, এটা ভাবে পরিচিত মিজোরাম। চৌষা যুদ্ধ হয় হলো 1539 সালে। কৌনজের যুদ্ধের পরের বছর 1540 সালে। আত্মসম্মান আন্দোলন প্রতিষ্ঠিত হয় কোথায়? মানে কার দ্বারা? পেরিয়ার ইভি রামস্বামী নাইকারের দ্বারা। কার দ্বারা আত্মসম্মান আন্দোলন প্রতিষ্ঠিত হয়? পেরিয়ার ইভি রামস্বামী নাইকারের দ্বারা। তারপর হচ্ছে পরিবাহী রোধ দ্বিগুণ করলে উৎপন্ন তাপ কী হবে? দ্বিগুণ হবে, কারণ এই সূত্র অনুযায়ী এইচ সমানুপাতিক আই স্কয়ার বাই 8টি। এখানে 19টা প্রশ্ন আলোচনা করলাম। ভিডিওটা কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে জানিও। যদি তোমরা টপিক ওয়াইজ ভিডিও চাই সায়েন্সের উপর আলাদা আলাদা বা চ্যাপ্টার ওয়াইজ, সেটা আমাকে কমেন্টে জানাবে, আমি দেওয়ার চেষ্টা করব। তো এরপরে হচ্ছে 19, এবার হলো 20 নম্বর। ইউপিএসসির বর্তমান চেয়ারম্যানকে প্রীতি সুদান। সবচেয়ে ভারী গ্যাস হচ্ছে রেডন আর সবচেয়ে হালকা গ্যাস হবে হাইড্রোজেন। তারপর যে ফাইটোপ্তরা প্যালেক্সিমা হলো একটা কি? এটা প্যালমিক্সোরা, এটা হচ্ছে একটা আগাছানাশক। জলজ ফার্ন হলো স্যালভিনিয়াম। 1 বার ইকুয়াল টু কত পাস্কাল? 10⁵ পাস্কাল। চাপের এসআই একক নিউটন বা মিটার স্কোয়ার বা নিউটন মিটার স্কোয়ার বা পাস্কাল। আর সিজিএস হলো ডাইন সেমি স্কোয়ার। ড্যাশ তাপমাত্রায় সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলের পার্ট সমান হয়, সেটা হবে -40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তো এটা কোন সূত্রানুযায়ী বের করা যায়? এখানে হচ্ছে C/5 = F - 32/9 এই সূত্রানুযায়ী বের করা যায়। কোনো বস্তুর ওজন এবং তরল নিমজ্জিত অবস্থায় তরল কর্তৃক প্লবতা পরস্পর সমান হলে বস্তুটি কী হবে? বস্তুটি হলো তরল স্থির অবস্থায় ভাসমান থাকবে। বস্তুর ভর ইকুয়াল টু ঘনত্ব ইন্টু হলো আয়তন। M = D × EV, সেই সূত্র অনুযায়ী বের করলে এটা হবে 80 গ্রাম। চন্দ্রপৃষ্ঠে কোনো বস্তুর ভর 1 নিউটন হলে পৃথিবীপৃষ্ঠে তার ওজন হবে 9.8, কারণ ওজন = mg, অর্থাৎ ভর = অভিকর্ষজ ত্বরণ। তো সেটা হবে 1 × 9.8, তো 9.8 নিউটন। ওজনের এসে একক হলো নিউটন, সিজিএস একক হলো ডাইন। বল আর ওজনের একক একই রকম হয়, মানে কি একই হয়। তারপর কেলভিন স্কেলে নিম্ন এবং ঊর্ধ্ব স্থিরাঙ্কের মতো পার্থক্য হয় তাপমাত্রা 100কে, কারণ কেলভিন স্কেলের ক্ষেত্রে হয় 373কে ঊর্ধ্বটা আর নিম্নটা হবে 273কে। তো এই দুটো বিয়োগ করলে 100কে। এরপর হচ্ছে শ্রেণী সমবায়ে আমরা তুল্যরোধ কীভাবে বের করি? শ্রেণী সমবায়ে যে পরপর যে মানে রোধের মানগুলো থাকে সেগুলোকে পরপর যোগ করলেই হয়ে যায়। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এইভাবে বার করতে হয় যে 1/r1 + 1/r2 1/r3। তো এখানে একটা তুল্যরোধ বের করতে বলেছে শ্রেণী সমবায়, সেটা বের করলে 60 ওহম হবে পরপর যোগ করে। এখানে সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, পলিটি, ইতিহাস, ভূগোল সব কিছু থেকে প্রশ্ন আছে। তোমরা ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগছে। তারপর হচ্ছে আমাদের ঘরের কৃত্রিম আলোর উৎক্ষেপণ, কী বলে এটাকে? উৎক্ষেপণ যে টিউবলাইট ব্যবহৃত হয় তার কার্যনীতি হলো কি? নিম্নচাপে গ্যাসের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন। গৃহে তড়িৎ যে সঞ্চালন থাকে, মানে আমাদের গৃহে যে মানে কী বলে এটাকে ওয়ারিং করা থাকে, সেটা কোন সমবায়ের দ্বারা? সমান্তরাল শ্রেণী সমবায়, সেটা হবে সমান্তরাল। এবার হচ্ছে অতি ভারী অবস্থা সৃষ্টি হয় কখন? জিএর বেশি ত্বরণে নামার সময়। লং জাম্প খেলা দেওয়ার পূর্বে অ্যাথলিট বেশ কিছু পথ দৌড়ায়, কারণ এটি তার ভরবেগ অর্জনে সাহায্য করে। থার্মোমিটার = যদি তাপমাত্রা হয় তাহলে ব্যারোমিটার =
চাপ। এবার হচ্ছে ইকোকার্ডিওগ্রাফিতে ব্যবহার করা হয় আলট্রাসোনোগ্রাফি শব্দ, কারণ এটা হচ্ছে 20,000 হার্টজেরও বেশি হয়। এরপর হচ্ছে ইনফ্রাসোনিক শব্দের কম্পাঙ্ক হবে 20,000 কম। ট্যানজেন্ট ভ্যানোমিটারের সাহায্যে মাপি আমরা একমুখী বিদ্যুৎ প্রবাহের ক্ষমতা। কোষ বিভাজন পর্যবেক্ষণ করেন প্রথম ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে। সর্বাপেক্ষা দীর্ঘতম প্রাণী কোষ হলো স্নায়ুকোষ। তো আমি তোমাদের সাথে টোটাল 44টা প্রশ্ন আলোচনা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও।